তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যাব মিরপুর চিড়িয়াখানা গেটে। তো আজকে 4 তারিখ, জুন মাসের 4 তারিখ, হৃদয় ভাইয়ের সাথে রেলি আছে। হৃদয় ভাই আজকে রেলি দিবে, এই সাইড হৃদয় ভাই। তো আমরা রেলিতে যাচ্ছি আমাদের টিম থেকে, মানে আমাদের বিএসপি নারায়ণগঞ্জ থেকে আমরা যাচ্ছি 5 থেকে 7 জন যাব। তো মেঘনা থেকে একজন, আর আমি আছি মুগরাপাড়া থেকে, আর মদনপুর থেকে একজন আছে, আর নোয়াপুর থেকে আসছে 2 জন। তো আমরা 21 জন যাব। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা অনেক মজার হতে চলছে। আজকে রেলি আপনারা বুঝতেই পারতেছেন। আর 16ই ডিসেম্বর, মানে 2023 সালে 16ই ডিসেম্বর আমি আরএস মেম্বারের সাথে একটা রেল দিছিলাম। তো ওই রেলটা আমার আগের আইডিতে ছিল, বর্তমানে আমার ওই আইডিটা নাই, ওই আইডিটা কোনো কারণে ব্যান করে দেওয়া হয়েছে। তো আপনারা ভিডিওটি দেখবেন, পুরো দেখবেন, আশা করি অনেক ভালো কিছু দিতে পারবো আপনাদের। আর তো এটা হচ্ছে আমার হেলমেট, আর হেলমেটের মধ্যে এই জায়গায় ক্লিপ লাগানো আছে, এই জায়গায় আমার ক্যামেরা থাকবে। আমার ক্যামেরা দিয়ে পুরো ভিডিও করা হবে। তো আপনার ভিডিওটি দেখবেন, আমি ভিডিওর ক্লিপ পুরো দেওয়া দেওয়া হবে। আর এইদিকে বৃষ্টি হওয়ার আবহাওয়া আছে। তো রিফাত রিফাত অলরেডি চলে গেছে মদনপুর, আমার এখন মদনপুর যেতে হবে। বৃষ্টি আসার সম্ভাবনা খুবই বেশি। তো রিফাত চলে গেছে, তো ভালো হয়েছে, আমি তো এখানে আটকে গেছি। তো আমার এখন যেতে হবে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো আমার ক্যামেরা রাখা সম্ভব না। তো আপনারা দোয়া করবেন যেন বৃষ্টিটা না হয়। চলেন যাওয়া যাক। তো গাইস, যেটার ভয়ে ছিলাম, তো অবশেষে বৃষ্টিটা নেমেই পড়লো। আমি অবশ্যই বৃষ্টির মধ্যে একটা দোকানে দাঁড়াইছিলাম কিছুক্ষণ। তো দাঁড়ালে চলবে না, অলরেডি আমার টিমমেটরা মদনপুর চলে আসছে, আর আমি এখানেই পিছিয়ে পড়ে আছি। তো বৃষ্টিতে ভিজে ভিজে বাইর হয়েছি। এখন এখন একটু বৃষ্টিটা কমই। তো আমি যাইতেছি এখন মদনপুরের উদ্দেশ্যে। মদনপুরের কাছাকাছি আইসা পড়ছি। এটা হচ্ছে কেওড়ালা স্ট্যান্ড। আর এই জায়গায় কিছুদিন আগেই ইউটার্ন করা হচ্ছে নতুন। আর এখন আমি কেওড়ালা দেখেন, একটু আগেই কিন্তু পিছিয়ে অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই যে কেওড়ালা একদম বৃষ্টি নাই। তো তার মানে বোঝা যাইতেছে যে মদনপুরে বৃষ্টি নেই, ওরা কিন্তু ভালো আছে। মানে সিফাত ভাই আর রিফাত, ওরা দুজনে কিন্তু সেফ আছে, কিন্তু আমি ভিজা অবস্থা খারাপ হয়েছে আমার। তো প্যারা নাই, চিল, কিছু করার নাই। হ্যাঁ, অবশেষে আমি মদনপুর পৌঁছে গেলাম। আর মদনপুর থেকে এখন বর্তমানে রিফাত ভাই এবং সিফাত ভাইকে নিয়ে রওনা হলাম স্টাফ কোয়ার্টারের উদ্দেশ্যে। তো স্টাফ কোয়ার্টার থেকে আমাদের আরও টিমমেট আসবে। তো তাদের জন্য আমাদের এখন স্টাফ কোয়ার্টারে যে অপেক্ষা করতে হবে। তারা অবশ্য মনে হয় বাসা থেকে রওনা দিয়ে দিচ্ছে, একটু আগে কথা হয়েছিল সিফাত ভাইয়ের সঙ্গে। তো যাই, দেখতে থাকেন কি হয়। তো গাইস, আমরা দেখতে দেখতে চলে আসলাম স্টাফ কোয়ার্টার। আর এখন আমরা বর্তমানে আছি স্টাফ কোয়ার্টার ব্রিজের নিচে। এখানে সিফাত ভাইয়ের সাইকেলটা ঠিক করা হচ্ছে, কারণ সিফাত ভাইয়ের সাইকেলটা একটু সমস্যা দেখা দিয়েছে। মিরপুর যেহেতু অনেক দূরের রাস্তা, তো তার কারণে আমরা এখন সিফাত ভাইয়ের সাইকেলটা ঠিক করে নিচ্ছি। আর সিফাত ভাই সাইকেলটা ঠিক করছে অবশ্য, কারণ সিফাত ভাই সাইকেল সম্বন্ধে একটু ভালোই জানে। আর আমাদের টিমমেটরা ওই যে ওই জায়গায় ভিডিও বানাচ্ছে, ওরাও ব্লগ করতেছে। 2023 সালে 16ই ডিসেম্বরে আমরা গেছিলাম আর মেম্বারের সাথে রেলিতে। এখন বর্তমানে যাব এইটা হৃদয়ের সাথে। তো আমাদের সাথে আছে টিমমেট সিফাত ভাই, রিফাত ভাই এবং ইয়াকুব ভাই, আরেকজন আছে, আর আমি। 5 জন বাইর হয়েছি মোট, আর 2 জন আসবে। তো ভিডিওটা দেখতে থাকেন। তো আবার ফাইনালি আপনাদের সাথে দেখা হচ্ছে মিরপুর যে। তো গাইস, এখন আমি ব্লগ করতেছি, এই সময় দেখলাম কুকুরের বাচ্চাটা এসে আমার ব্যাগটা কামড়াচ্ছে। তো কুকুরের বাচ্চার সঙ্গে আমি কিছুক্ষণ খেলা করলাম। হ্যাঁ, কুকুরের বাচ্চার সাথে খেলাধুলা শেষ করে এখন বর্তমানে বাইর হয়েছি আমরা মিরপুরের উদ্দেশ্যে। আর এখন মিরপুর যাওয়ার আগে আমরা কোনো ব্রেক নিব না, শুধুমাত্র পানির ব্রেক ছাড়া। আমাদের গলা শুকিয়ে গেলে পানি খেতে হবে অবশ্যই, পানি না খেলে তো আমরা। তো গাইস, অবশেষে আমরা দেখেন কোথায় চলে আসছি। এই হলো সেই ভাইরাল জায়গা, যেখানে কিনা কি সুন্দরভাবে আলপনা করা হয়েছে। এটা হচ্ছে ফ্লাইওভার, আর ফ্লাইওভারের নিচ দিয়ে কি সুন্দর আলপনা, এই আলপনা দেখে তো আমি পুরোই মুগ্ধ। আর এই জায়গায় আমরা একটু ছোটোখাটো একটা ব্রেক নিয়েছিলাম। আর এটা হচ্ছে এখন ট্রেন আসবে। ট্রেন ওই যে দেখা যাচ্ছে, ট্রেন চলেই আসলো। তো ট্রেনের আমরা ট্রেন যাওয়ার উপভোগটা করলাম। ট্রেনের লোকগুলো আমাদের দিকে কি সুন্দরভাবে তাকাইছিল, কারণ আমাদের যে সাইকেলগুলো, আমাদের প্রায় মোট 9টা সাইকেল, আমরা 9টা সাইকেলে যে সারিবদ্ধভাবে এই লাইনগুলো মেনটেন করছিলাম। তো এটা দেখে ট্রেনের লোকগুলো জানলা দিয়ে আমাদের দিকে তাকাইছিল। তো গাইস, দেখতে দেখতে চলে আসলাম মিরপুর চিড়িয়াখানার গেটে। এটা হলো চিড়িয়াখানার গেট। আর এই জায়গায় এই যে
আমাদের র্যালিতে যারা অংশগ্রহণ করবে সেই টিমমেটরা চলে আসছে। আর সবার আগে আমাদের নারায়ণগঞ্জের টিমমেটরা আমরা আসছি, তখন বৃষ্টি চলতেছিল, চলমান বৃষ্টি ছিল। আর এখন বৃষ্টির কারণে আমাদের টিমমেটরা আরও দেরি করে আসছে। এছাড়া হৃদয় ভাইয়ের জন্য আমরা এখন অপেক্ষা করতেছি, হৃদয় ভাই কখন আসবে। হৃদয় ভাই আসলেই আমাদের র্যালিটা স্টার্ট হবে। তো র্যালির জন্য আমরা এখন অপেক্ষা করব। তো এই হলো আমাদের এইচআর হৃদয় ভাই। তো হৃদয় ভাই অবশেষে চলেই আসলো। হৃদয় ভাই তার ওয়াইফকে নিয়ে আসছে বাইকের পিছনে করে। তো ওয়াইফও মনে হয় আজকে র্যালিতে যাবে, কিন্তু ওয়াইফ বাইক দিয়ে যাবে না, হয়তো প্রাইভেট কার আসবে, ওনার প্রাইভেট কার দিয়ে যাবে। আর এখন আমরা অপেক্ষা করছি আরও টিমমেটদের জন্য, কারণ আজকে রাস্তার মধ্যে খুবই বৃষ্টি হওয়ার কারণে এক টিমমেটের সাইকেলের চাকা পিছলিয়ে কোনো এক গাড়ির সাথে ধাক্কা খেয়ে আর কি অবস্থা খারাপ। এখন উনি হাসপাতালে আছে, ওর জন্য হৃদয় ভাই গেছে হাসপাতালে। তো দেখা যাক কি হয়। আমাদের র্যালিটা দেরি হয়ে যেতেছে। আমাদের র্যালিটা স্টার্ট করার কথা ছিল বিকাল 3টা বাজে, এখন বর্তমানে প্রায় 4:30 বাজে গেছে। তো কিছু করার নাই, আমাদের টিমমেট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আমাদের মাইনে নিতে হইব। তো গাইস, দেখতে দেখতে আমাদের সব পরিস্থিতি ঠিক হয়ে গেলে এখন আমরা র্যালির জন্য প্রস্তুত। আমরা এখনই র্যালি স্টার্ট করব ইনশাআল্লাহ। আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন, সামনে সিনেমেটিক ক্লিপ নেওয়া হবে ইনশাআল্লাহ। তো সিনেমেটিক ক্লিপগুলো দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর চ্যানেলটিকে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন, যেন পরবর্তী ভিডিও আপনার সামনেই প্রথমে আসে। র্যালিতে এইগুলোই এক্সপেক্টেড। তো দেখতে থাকেন সামনে আরও কি কি হয়। ওহ গাইস, কি অবস্থা! আমি ভুলেই গেছি যে আজকে কিসের জন্য র্যালি দিতেছি। এটা কি আপনাদের বলবো কিনা সেটা আমি ভুলেই গেছিলাম। তো যাক, এখন বলে দিচ্ছি, আজকে র্যালিটা মূলত হচ্ছে, এটা হচ্ছে বার্থডে র্যালি আজকে। তো যাক, আর কিছু বলার নেই। আলহামদুলিল্লাহ, খুবই ভালোভাবে আমাদের র্যালিটা সম্পূর্ণ করতে পারছি, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের এই চিড়িয়াখানা থেকে বিদায়ের সময় হয়ে যেতেছে আস্তে আস্তে। আমাদের এখনই রওনা দেওয়া উচিত, কারণ আমরা অনেক দূর থেকে আসছি। আর এই জায়গায় ময়মনসিংহ থেকে এবং কি চিটাগাং থেকেও লোক আসছে। ওরা অবশ্য কালকে আসছে, কালকে এসে এখানে কোনো একটা হোটেলে ছিল। আর আমরা আমরা আজকে আমরা আজকে নারায়ণগঞ্জ থেকে আসছি। তো আর এই যে এই জায়গায় দেখেন হৃদয় ভাই দাঁড়ায় আছে, আর আমরা সামনে বিএসবি করে সম্বোধন দিতেছি। তো এখন আমাদের বিদায়ের সময় হয়ে যাইতেছে আস্তে আস্তে, আমরা এখনই চলে যাব। কিছু করার নেই, আমাদের হৃদয় ভাই কিছু কথা বলতেছে, তো আমরা শুনে আসি। এই হলো আমাদের পুরো র্যালির জনসংখ্যা।
তো আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ এক জায়গায়। আর অবশ্য এটা আর এস ফাহিম ভাইয়ের র্যালি থেকে একটু ছোটই হয়েছে, কিন্তু আর এস ফাহিম ভাই তো ভাইরাল লোক। হ্যালো গাইস, আজকের মতো রেলের ভিডিও এই পর্যন্তই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।